কিছু বুঝতে পারতেছি না যে দাদা কিবা করতেছে। তো ইনু মানে বস্তু দেখে আচরিত হয়ে যাইতেছে কি আমি কোন দাদা কি করে আমি নিজেও জানি। দাদা এই বস্তু গুলো মানে কি কি করতেছো না এগুলা? ওটা দুধটা পরীক্ষা করা হইতেছে, দুধটা টানা চর্বি কিরম আছে, এসিডিটি কিরম আছে, আচ্ছা, দুধটা খারাপ হয়েছে না ফাটবো নাকি। আমি আইছি দুধের ডিলার, তো দই পাম। তো এই জায়গায় আমরা বহুত মানুষের দুধ দেই। যত গরিব মানুষ আছে সব এই 1 কেজি 2 কেজি করে দুধ দেই। তো চলুন আমি এনে করে দেখাইতেছি। তো এইভাবে যে গাড়ি দিয়ে নিয়ে আহে দুধ, তো নিয়ে আনির পরে নামায়, কিভাবে নামায়, কিভাবে মেশিনে দেয়, কিভাবে ঠান্ডা করে, একটু যেটা আমি দেখা মনে করে তারা ভিডিওটা দেখতে থাকুন। আর কেউ যদি সাব ডিলার নিবার চান তা। আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে এরকম একটা জায়গাতে আছি, তাওয়ার পরে মানে আমি আচরিত হয়ে গেছি গা যে অ্যাকচুয়ালি কি আরম্ভ করছে এগুলা, অ্যাকচুয়ালি কি বস্তু আমি ভালো করে জানি না। তো আমি আইছি বর্তমানে জানবো দাদা। তো দাদা ভালো আছেন না? ভালো রাখছে মোটামুটি। তো দাদা এটা অ্যাকচুয়ালি কি বস্তু, মানে আমি বস্তুটা বুঝবার পাইতেছি না। অ্যাকচুয়ালি এটা আমরা পূরবী ডায়েরি, আমরা পূরবী ডায়েরির একটা নাম ব্র্যান্ড আছে যেটা টেস্টে যার পরিচয়, এটা টেস্ট অফ আসাম বলে কোয়া হয়। আচ্ছা, এটা হলো পূরবী ডায়েরির একটা বিএমসি। কিন্তু মানে পূরবী ডায়েরির কিছুমান সোসাইটি আছে, আমার গাঁয়ে গাঁয়ে সোসাইটি দিয়ে আছে। এই সোসাইটি গুলা থেকে দুধ কালেকশন হয়ে হেরে আমার ইনো আহে। আচ্ছা, যেমন আমার উপরে একদম মানে আশপাশের গাঁওগুলো যেমন শিমুলগুড়ি, হুম, তারপরে সুকাবাসী, ভতুনিডোবা, লাউডং, পদ্মঘাট, পদ্মঘাট, বগলতলা, ভালুকমারি বা আমিনপাড়া, সিদাখোয়া এগুলা গাঁও থেকে মোটামুটি আমার গাড়ি আছে, কালেকশন গাড়ি আছে। ওখানে জায়গায় জায়গায় সোসাইটি দিয়ে আছে। এই সোসাইটি গুলা থেকে দুধটি মানে ইনো আয়া জমা হয়, হওয়ার পরে ইনো আমরা দুধটি ঠান্ডা করি। ঠান্ডা করে ইন থেকে আবার ট্যাঙ্কার আহে, ট্যাঙ্কারে আবার গুয়াহাটি প্লান্টত নিয়ে যায়, উনি নিয়ে হেরে প্যাকেট গাখির বানায়, তারপরে দই বানায় পুরবীর, যত মানে দুধের প্রোডাক্ট আছে মানে ওখানে আর কি প্লান্টত নিয়ে বানানো হয়। আচ্ছা, এটা মানে আপনারা কি আন্নগর হান্ডারে মানে সোসাইটি দেওয়া হাতে না? আমগর সোসাইটি দেওয়া হয়। তো এটা প্রত্যেক গাঁয়ে গাঁয়ে দেওয়া নাকি? প্রত্যেক গাঁয়ে গাঁয়ে দেওয়া হয়। সোসাইটি দেওয়ার কারণ উদ্দেশ্য হলো ফার্মারে ডাইরেক্ট হয়তো বকুলতলা থেকে ডাইরেক্ট ইনো বা সীতাগোয়া থেকে ডাইরেক্ট দুধটা ইনো নিয়ে আবার পাবো না, দূরে হয়। দূরে হবো। সোসাইটি দিয়ে আছে ফার্মারের মানে গৃহস্থ করে গরু যারা পালা করার সুবিধার লাগে, মানে সোসাইটি দিয়ে আছে। ওই সোসাইটিত মানে একটা এখনো 15 জনিয়া বা 20 জনিয়া একটা কমিটি বানায় একটা সোসাইটি বানাইলো। ওই সোসাইটিতে দুধটি মানে কোনো ফার্মারে এক জায়গায় জমা করবো, জমা করার পরে আমার পূর্বীর গাড়ি যায় হেরে দুধটি উড়াই নিয়ে যাবো। 2 টাইম যাবো, সকালে একবার বিকেলে একবার, 2 টাইম করে নিয়ে আসা হয় আর কি দুধটি। কিছুগুলা মানে গৃহস্থ আছে, যেমন ধরুন 1 কেজি গাখির হয়, 1 কেজিও তাই না নেন। হ্যাঁ, এটা কোনো লিমিট নাই। হ্যাঁ, কিন্তু একজনে যদি আধা লিটার দুধও দেয় তারও যে তানি অধিকার আছে। একজনে যে 500 লিটার গাখীর দিতেছে ওরও সমানই অধিকার আছে সোসাইটিটা। আমরা এখান থেকে সোসাইটিতে একটা সোসাইটি নিবার হলে করে কম্পিউটার, মানে একটা অফিসের যে তাহানি মানে দরকারি বস্তু, কম্পিউটার থেকে আরম্ভ করে প্রিন্টার, তারপরে সোলার, সোলার, ইনভার্টার, ব্যাটারি, তারপরে কম্পিউটার কাটা যেটা দুধ ওজন করার, তারপরে অ্যানালাইজার মেশিন, দুধ পরীক্ষা করা যেটা মেশিনটা অ্যানালাইজার মেশিন করে কয় ওটা, এ টু জেড মোটামুটি প্রায় একটা সোসাইটি 2-2.5 লাখ টাকার বস্তু দেওয়া হয়। আচ্ছা, যেটা কথা, এটা যেহেতু বড় ধরনেরই একটা কারখানায় দেখা গেছে, তো আইনের কিবা ডকুমেন্টস হিসেবে কিছু আছে নাকি? ডকুমেন্টস আছে, এগুলার পারমিশন কপি আছে আমার, পুরো বিয়ে যে দিছে এগ্রিমেন্ট কপি আছে, পারমিশন কপি আছে আমার, আচ্ছা, আচ্ছা, লাইসেন্সের মতো আর কি আছে। তো সুন্দর কথা। আইনে করে বহুত কথাই কইলাম, আর বহুত বস্তুই আমি অবশ্যই দেখা মনে করে যে কি ধরনের দুধ ঢালা হয়, কি ধরনের মানে পরীক্ষা করা হয়, কি ধরনের বাসন গুলা ধোয়া হয়। আর মেশিন গুলো আমি অবশ্যই এনে করে দেখাই দিমু। তো আপনারা দেখবেন, দেওয়ার পরে যদি এনে করে উচ্চরে পাঁচরে যদি কেউ আসুন ইনু গাখীর দিয়ে যাওয়া পাবেন। আর যদি কেউ ভাবুন যে না আমি সোসাইটি নিমু, তো অবশ্যই আমার এই দাদার লগে যোগাযোগ করবেন। দাদার ফোন নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিছি। তো এই স্ক্রিনে যোগাযোগ, স্ক্রিনের নম্বরটা নিয়ে যোগাযোগ করে অবশ্যই কথাবার্তা পাবেন। যদি হয় আপনারা নিবার পাবেন। আর যদি আধা কেজি গাখীর হলেও আপনারা ইনু দিয়ে যাবার পাবেন, 10 দিন পরে পরে পয়সা পাবেন। কোনো টেনশন নাই, কোনো ফ্রড নাই। ইনু অরিজিনাল ব্যবসা। তো ইনু আছে, আমি আরো গৃহস্থ আছেন জিগেমু যে অ্যাকচুয়ালি ওরা কিরম সুবিধা পাইছে আর কিরকম লাগছে করে আমি দেখাইতেছি করে। একজন গৃহস্থ দেখা আনে যে ইনু দুধ দিতেছুন, কতদিন ধরে দিতেছুন? আমি 3 সপ্তাহ ধরে দিতেছি। 3 সপ্তাহ ধরে কি সুবিধা পাইছেন বা কি অসুবিধা পাইছেন? 1 মাস হইলো আর কি, 3 সপ্তাহ না 1 মাস হয়ে গেল হরাই। কি সুবিধা আর কি অসুবিধা পাইছেন এটা আমার অল্প জানাই নেন না। সুবিধা, আমার গাই পালতাছি, দুধ দেওয়া লাগে, অল্প বেশি দুধ হইলে বাজারে গেলটা গেলি
আধা কেজি নেয়, আধা কেজি ওই না। নষ্ট কেউ পয়সা আধা দেয়, এক মুঠো টেয়ারা পাওয়া যায় না। কেউ 10 টাকা বাইরে আহে, তাই না? তো ইনুস দেওয়ার পর আনে পয়সাটা কিভাবে পাইতেছো? এই পয়সাটা আমার 10 দিন পরে ওর অ্যাকাউন্টে ঢুকতেছে। অ্যাকাউন্টে ঢুকানোর পয়সা হ্যাঁ, account এ। আনে হলো আর পাওয়া যাবো না ভাই, আমি ভিডিও করার তো না, আমার ওভার ইনকাম বেশি, বুঝছো? তো আনে কত নি করে দুধ দেন? আমি এখন দিয়ে গেলাম মানে 5 কেজি আর কি। 5 কেজি। হ্যাঁ, তো এটা বিকেলে পয়সাটা একটা না 10 দিন জামুনি। পরে পাবেন। হ্যাঁ আর কোন পয়সা পাতি নিয়ে তো কোনো ঝামেলা না নাই। না না, আমার এগুলা নিয়ে মাথায় মারা লাগে না। আচ্ছা, তো আনে রাহুন বার পাইলেন গৃহস্থর নিজের মুখ দানা আছে, কইতাছে দানাটাও। উপযুক্ত বাজার হিসেবে মানে এনে পয়সা দেওয়া হয় যেটা গাখিরের দাম। হ্যাঁ ওটাই। এই কারখানা খোলা আমার কাছে ভালো লাগতেছে, যেহেতু আমার এই দই পাম এলাকার ভিতরে এরকম কোন কারখানা আজ পর্যন্ত হয় নাকি, এটা ফার্স্ট কারখানা। হ্যাঁ, আর এই অ্যাড্রেসটা আর আনের এই যেহেতু এই ডিলারটার আনের নামটা অবশ্যই ভালো করে। এটা আমাদের যে দই পাম্প দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র, দই পাম্প দই পাম্প থানার লগেই, দই পাম্প আউটপোস্টের লগেই এখানে মানে আমগরে অফিসটা আছে এখানে। যদি কেউ কিবা জানবা লাগা আছে এখানে আসলে আমরা সুন্দর কন্ট্যাক্ট করে নাম্বার আমি বুঝাই দিয়ে দিই। দিছি স্ক্রিনে, আপনারা ফোন করে জেনে নিবেন। তো আমি আর বেশি কিছু কই না আজকের জন্য। দেখুন আমি আনে দেখাইতাছি যে কিভাবে মানে বাসনপত্র গুলো ধয়, কিভাবে মানে গাখির গুলো ঢালে, কিভাবে গাখির গুলো ঠান্ডা করে আনে করে অবশ্যই দেখামু, দেখাইতাছি আমি। দেখুন না, দেখার পরে যদি ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কিন্তু ভাই শেয়ার করা একবারই ভুলবেন না, যেহেতু আমার এই গরিব এলাকা, মানে আমার এটা কবার গেলে মানে আমরা সবই গরিব মানুষই। একটা গৃহস্থ আছে নু, গৃহস্থ যেহেতু না 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 আমি কি গাখি নিয়েছেন নাকি? কিরম সুখ সুবিধা কিরম? একজনের আমি জিজ্ঞেছিলাম, কইলো যে এত একটা সুবিধা না, আপনার কাছে কিরম? না এনো বাজার আমরা বালাই পাইছি, এমনি বাজারও তো দুধ বেচার অসুবিধা, নিয়ে বয়ে থাকা লাগে, বইয়ে থাকুন লাগে, কতদিন ঘুরাই নিয়ে যাওয়ান লাগে, কেউ এক পোয়া নেয়, কেউ আধা কেজি নেয়, বহুত একটা অসুবিধা। অসুবিধা। কিন্তু ইনো আঙ্গর দুধ নিয়ে আইলে মানে কোনো অসুবিধা নাই, যে কোনো টাইমত মানে আমরা দুধটা এনো দিবার পাই। পয়সা পাতির দিক দিয়ে তো কোনো ঝামেলা নাই। না না, 10 পয়সা দিন অ্যাকাউন্টে দেয় নাকি ক্যাশ দেয়? অ্যাকাউন্টে দেয়, 10 দিন পরে পরে আর কি একবারে দেয়? একবারে দেয়। তো ঠিকই আছে, আমি আরেকটা গৃহস্থর কাছ থেকে শুনলাম, তো অবশ্যই আপনারা শুনলেন, জানলেন। তো জানি না কতটুকু বুঝবার পাইছুন। যদি বুঝবার পান নেই বেশি, তো অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন। যতটুকু বোঝা লাগে অবশ্যই বুঝাই দিব। দেখুন দুধের গাড়ি আয় পড়ছে, তো এই দুধগুলা মানে সোসাইটি থেকে ওটাই নিয়ে আসে, প্রত্যেক সোসাইটি থেকে যায় দুধগুলা ওটাই নিয়ে আহে, নিয়ে আনির পরে স্লিপ মিলায় ওরা কোন ট্যাঙ্কিতে কতটুকু দুধ আছে, কোনো ধরনের ভেজাল নাই। ট্যাঙ্কিগুলো নামাইলো, দেখুন নামানোর পরে যে স্লিপগুলা মিলাইতেছে কিভাবে মানে কোনটা কত লিটার মানে দুধ আছে। তো এই যে দেখুন বর্তমানে দুধগুলো টেস্টিং করবো, এই দুধগুলো নিতেছে একটা ছোট টেমার ভিতরে নিয়ে মেশিনের ভিতরে দিব, দেখুন কিভাবে টেস্টিং করে। তো এই টেস্টিং করা এই যে মেশিন দেখুন, এটা মেশিন গুলার মধ্যে পরীক্ষা করলো ওরা কত পার্সেন্ট দুধ আছে না আছে, কত পার্সেন্ট পানি আছে না আছে। এই যে ট্যাঙ্কি গুলোর মধ্যে করে মানে দুধগুলো নিয়ে আহে, এই দুধগুলো নিয়ে আহে বড় ট্যাঙ্কির ভিতরে দিব। বড় ট্যাঙ্কির ভিতরে দেখুন কিভাবে দেয়, এই দুধগুলো নিয়ে যাইতেছে। দেখুন এই বড়, এটা হলো ছোট ট্যাঙ্কি, এর থেকে আবার বড় ট্যাঙ্কির ভিতরে যাবো, দেখুন কিভাবে দুধগুলো ঢাললো, বহুত একটা ভালো লাগতেছে। দেখুন পিছনে এই যে দানার বস্তাগুলো আছে এনার দেখবার পাইতেছুন। মেশিনের সুইচ দিব, এই দেখুন মেশিনের সুইচ গুলা দিছে, দেওয়ার পরে দেখুন দুধ কিভাবে টানি নিয়ে যাবো বড় মেশিনের ভিতরে কিভাবে দুধগুলো টানি নিয়ে যায় এনারা দেখুন, বহুত একটা ভালো লাগে। দেখুন কিভাবে টানতেছে এনারা দেখবার পাইতেছুন। বর্তমানে আমি বড় ট্যাঙ্কির ভিতরে আমি এনে করে দেখামু। দেখুন বড় ট্যাঙ্কির ভিতরে কিভাবে মানে ভাল লাগে দেখতে। বড় ট্যাঙ্কির ভিতরে মুখটা খুলে দিতেছে, দেখুন খুলে দেওয়ার পরে দেখুন ভিতরে এটা বহুত ভিতরে একটা ভালো লাগতেছে আমার। দেখুন কিভাবে পাংখা ঘুরতেছে। তো এটার ভিতরে দুধগুলা ঠান্ডা রাখে, ঠান্ডা রাখার পরে কয়েক ঘন্টায় রাখবার পায়, রাখার পরে আর গুয়াহাটি নিয়ে যায়, 2-3 হাজার লিটার একবারে নিয়ে যায় গুয়াহাটি। নিয়ে যাওয়ার পরে অনু দিয়ে দেয়। যে বাসনগুলা দিয়ে দুধ নিয়ে হয় ওই বাসনগুলা ধুইতেছে, দেখুন মেডিসিন দিয়ে ধুবো বাসনগুলা, বহুত ভালো লাগতেছে আমার। এই মেডিসিন গুলা দিলে কোনো গন্ধ বাসনা থাকবো না, যাতে পরবর্তী আবার যদি দুধ নিয়ে আহে তো কোনো স্যান উঠবো না, কোনো ফাটবো না। দুধ সাবান দিয়ে ধুলে মানে দুধগুলা ফাটার চান্স থাকে, তো ওই জন্য মানে মেডিসিন দিয়ে মানে ট্যাঙ্কি গুলা ধুইতেছে। দেখুন কত সুন্দর করে ধুইতেছে ট্যাঙ্কি গুলা, আমার কাছে মানে বহুত একটা ভালো লাগতেছে। তো মেশিনের দ্বারা ধুলে মানে ট্যাঙ্কিটা ভালো করে পরিষ্কার হয়, সাবান দিলে মানে দুধগুলা মানে ফাটার চান্স থাকে, বহুত জানি। ওই জন্য মানে ট্যাঙ্কি গুলা মানে এইভাবে মানে মেডিসিন কিংবা একটা মেডিসিন দিয়ে মানে ট্যাঙ্কি গুলা ধয়। তো আজকে দেখালাম মনে করে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের জন্য দেখুন।